হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারকাতু। আমি আপনাদের বলেছিলাম যে সায়েন্স ভার্সেস ইসলাম আমি ভিডিও নিয়ে আসব। তো আজকে আমি আপনাদের সামনে একটা দারুণ ভিডিও নিয়ে আসি, সায়েন্স ভার্সেস ইসলাম। আমাদের ইসলামকে অনেকে অনেক কিছু বলে, যা বর্তমান ইসলাম বিদ্বেষী গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিন্তু ইসলামের যে গুণ, ইসলাম যে একটা সত্যিকারেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা সঠিক ধর্ম, সেটা মানুষ মানতে চায় না, যার জন্য মানুষ অনেকেই অনেক কথা বলে এবং কি অনেক সমালোচনা করে, কিন্তু ইসলাম নিয়ে কেউ গবেষণা করে না। যাই হোক, আমি আপনাদের বলবো যে আমাদের যে মানুষ শরীরে কতগুলো জয়েন্ট আছে, তা মোটামুটি আমরা গুগল করলে পাই যে 360টি জয়েন্ট আছে। মানুষের শরীরে টোটাল 360টি 360 জয়েন্ট রয়েছে। এই কথা বর্তমান যে সায়েন্স তা প্রমাণ করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা অবাক হবেন, যেহেতু পবিত্র কোরআন আল্লাহর বাণী এবং হাদিস সব আল্লাহর দেওয়া গ্রন্থ, তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 1400 বছর আগেই বলেছেন। যদি আমরা সার্চ করি ইন্টারনেটে, যে আমরা গুগল করে পাওয়া যাব, আমরা দেখি 1007 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1007 নম্বর হাদিসে কি লিখেছে, কি আছে? 1 নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, যদি আমরা ইংলিশে সার্চ করে দেখি তাহলে পাবো। আপনাদের শোনাচ্ছি আমি ইংলিশে। এভরি ওয়ান অফ দ্য চিলড্রেন অফ আদম হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ 360 জয়েন্টস, সো হি হু ডিক্লেয়ার্স দ্য গ্লোরি অফ আল্লাহ। এটা হলো ইংলিশে। আর আমরা যদি বাংলা সার্চ করে দেখি তাহলে আমরা গুগলে বাংলা পেয়ে যাব। তো বাংলা লেখা আছে স্পষ্ট করে, আমি সম্পূর্ণ পড়তেছি না, আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে ভালোভাবে পড়ে নিতে পারবেন। জাস্ট সময় শর্ট করার জন্য আমি বলছি, ভিডিওটা বড় হয়ে যাবে যার জন্য। এখানে 1007 নম্বর সহিহ মুসলিম হাদিসে বাংলাতে যেটা আছে, সেই হাদিসটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকে 360টি অস্থি সন্ধি বিশিষ্ট সৃষ্টি করেছেন। অতএব যে ব্যক্তি ওই সংখ্যা পরিমাণ আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা বলবে, সুবহানাল্লাহ বলবে, আস্তাগফিরুল্লাহ বলবে, মানুষের চলার পথ থেকে একটি পাথর বা একটি কাঁটা বা একটি হাড় সরাবে, অর্থাৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে, সে কিয়ামতের দিন এমনভাবে চলাফেরা করবে যে সে নিজেকে 360 অস্থিসন্ধি সংখ্যা পরিমাণ জাহান্নাম থেকে দূরে রাখবে, অর্থাৎ বেঁচে থাকবে। এই হচ্ছে আমাদের হাদিস। আর আমরা যদি আমরা দেখি, গুগলে সার্চ করে দেখি 360 জয়েন্টস ইন হিউম্যান বডি, এটা বলে যদি আমরা সার্চ করি তাহলে আমরা পাই যাব, অ্যাজ উই নো দেয়ার আর 360 জয়েন্টস ইন দ্য হিউম্যান বডি। এখানে স্পষ্টভাবে 360টি জয়েন্টের কথা বলা হয়েছে। এবং আমরা যদি ভিডিওটি এই ওয়েবসাইটটি একটু যদি নিচে করি তাহলে আমরা আরও দেখতে পাবো, পুরো ডিটেলস দেওয়া রয়েছে। কিন্তু সার্চ করতে হবে 360 জয়েন্টস ইন হিউম্যান বডি, এটা সার্চ করলে স্পষ্ট ইনশাল্লাহ আপনারা গুগল করলে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং নিচে লেখা আছে যে, একটু উপরে উঠলে, হ্যাঁ, নিচে লেখা আছে স্পষ্টভাবে কথাগুলো একটু, এই যে মানবদেহের 360টি জয়েন্ট আছে। কে বলেছেন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছিলেন, আদম সন্তানদের মধ্যে প্রতিটি মানুষকে 360টি জোড়া দিয়ে সৃষ্টি করা হয়েছে। 24 ডিসেম্বর 2023। তো আমরা এর থেকে বুঝতে পারি যে ইসলামকে যে যাই বলুক না কেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহরই ধর্ম, আল্লাহরই দেওয়া এক সত্য ধর্ম, তা প্রমাণিত। 1400 বছর আগে কে জানে, 1400 বছর আগে কে জানে যে মানুষের শরীরে 360টা জয়েন্ট রয়েছে? তখন এই যুগ অতটা আধুনিক ছিল না।
এরকম এক্সরে মেশিন থেকে শুরু করে অনেক কিছু ছিল না, যা বর্তমান আমরা দেখতে পাই। যে 1400 বছর আগে মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস সেখানে স্পষ্টভাবে রয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1007 নম্বর, তা আপনারা দেখে নেবেন। আর আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি যে ইসলাম নিয়ে কোনো খারাপ মন্তব্য করার আগে যারা যে হোক কাস্টের হোক না, যে কেউ হোক না কেন, ইসলাম নিয়ে খারাপ মন্তব্য করার আগে অবশ্যই ইসলামকে একবার যাচ করে নেবেন। ইসলাম সম্বন্ধে আপনারা একটু জানার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। কারণ মানুষ মাত্রে ভুল হতেই পারে, মানুষরা তারা দাড়ি টুপি রাখলে যে মুসলমান বলে দাবি করে আবার অনেক কিছু কুকর্ম করবে, যার জন্য ইসলাম দায়ী, তা কিন্তু মোটেই না। মানুষ মানুষের মতো থাকবে, ইসলামও থাকবে। আমরা ইসলামকে যদি মানে চলতে পারি তাহলে আমরা সত্যিকারের মুসলিম হব ইনশাল্লাহ। আল্লাহর রহমতে দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো মুসলমান হতে পারি, আমি একজন ভালো মুসলমান হতে পারি। আর মানুষ মাত্রে আমাদের ভুল হতে পারে, তো ইনশাল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দেবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান ভালোবাসা দিবেন, যা ইসলাম আমাদের শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারকাতুহু। আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।